প্রথমার্ধের খেলায় আমরা আমাদের ছোট্ট ছোট সোনামণিরা কোন এক সময় মধ্যমাঠ জুড়ে আমাদেরকে চমৎকার করে মুক্ত করবে। দেখা যাক, চমৎকার দেখা যাক, বল বাড়িয়েছেন 9 নম্বর যাচ্ছে পরিচিত, কাকে দেন, তার পায়ে বল, দেখা যাক যদিও বসেছেন সামনে, কিন্তু তার প্লেস বিদ্যুৎ দেবেন আমাদের স্যার, কোন কারণে শুয়ে দিলে বলবে বল আবারও সাইড লাইনের বাইরে। এ জানোই আমার আজাদ স্যার বলেছিলেন চিকেন বার্গার, চিকেন ফ্লেভার আর চিকেন তান্দুরি আর চিকেন মার্সালা। হে ফিরিজ, তোমাকে নিয়ে ফয়সালা। ওই ফিরিজ যাবে কোথায়? এমন একটি ম্যাচ ভাগ্য নির্ধারণ। হ্যাঁ, ফিরে মাঠে বাংলাদেশের সাদা কালো টেলিভিশন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ইতিমধ্যেই মনে পড়ে গেল ভান্ডারিয়ার পোলা আঠালিয়ার মাঠে হয়নি খুব একটা কম, কারণ আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম স্যার অনেকটা কিন্তু আমরা জানি একজন ক্রীড়ামোদী মানুষ। তিনি আসার পর যে এই মাঠে অনেক টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আক্রমণ এই মাঠে দেখা যাক, পাপা বাড়িয়েছেন, তবে না বাড়িয়েছেন নাম্বার অফ 8
নাম্বার 5 সজিত চমৎকার করে বাড়িয়েছে নাম্বার 22 মাঠের চারিপাশে দর্শক আর দর্শক যেন অবিরাম ভালোবাসায় রাখবে। আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এই ধরনের খেলা আয়োজন। আরো এই মাঠে অনেক সুন্দর টুর্নামেন্ট হবে এবং হযরত আপনি জবাব দিয়েছেন তো ধন্যবাদ। স্যার একটু সহযোগিতা করেন, সাধু স্যার একটু সহযোগিতা করেন শিক্ষক জনাব সবির হোসেন। এরপরে চলে যাব ম্যান অফ দ্য টুর্নামেন্ট, তারা তুলে দিচ্ছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এবার চমৎকার দলের পক্ষে অসাধারণ আর্জেন্টিনার গোলরক্ষক এখানে অনুষ্ঠিত হবে আওরামনিয়া বনাম কাঠালিয়া করছে রানার আপ ফুটবল একাডেমি ভান্ডারিয়ার রুবেল বাহিনী রাকিব সহ তার ফয়সাল এই মাধ্যমে আমরা আবার আমাদের যে পুরাতন ঐতিহ্য খেলার হাডুডু ফুটবল এই খেলাগুলোর দিকে আমরা আকর্ষিত হচ্ছি। কারণ বর্তমান যে যুগ জেনারেশন, আমরা এখন দেখি জেনারেশন জি, অনেকেই হয়তো জানি না জেনারেশন জি কি। তো এই জেনারেশন জি এই জেনারেশনে খেলাধুলা সব যেন হয় ডিজিটাল। একজন ডাক্তার একজন রোগীকে বলতেছে যে প্রতিদিন আপনি ফুটবল খেলবেন। তো প্রতিদিন তো ফুটবল আমি খেলি, বলে কখন খেলেন? সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় কিভাবে খেলেন? বলে এই যে মোবাইলে। তো এই যে সুস্থতার জন্য খেলাধুলা প্রয়োজন, কিন্তু খেলাধুলা যদি আমরা মোবাইলে করি তাহলে কিন্তু সুস্থতা আসবে না। তো আমরা শুনলাম যে মাদককে না বলে আমরা এই খেলাধুলার আয়োজন করেছি, যেন আমরা শারীরিক শরীর চর্চার মাধ্যমে আমরা খেলাধুলা করব, আমাদের শরীর এবং মনকে ভালো রাখবো। আমার মনে হচ্ছে যে আমরা এখন ট্রফি দিব না। আপনারা যে আমাদেরকে অতিথি হিসেবে নিয়ে আসলেন, কিন্তু আমরা খেলার শেষ ফিনিশিং দেখতে পেলাম না। তারপরেও মনে করি যে মাঠে যে খেলাধুলা হয়েছে খুবই চমৎকার। আমরা চাই যে এরকম টিম করে খেলাধুলা হোক। এখানে হার জিত থাকবেই। যারা জিতেন তারা তো জিতে গেলেন, যারা হেরেছেন আমি মনে করি তারা হারেননি, তারা অনেক কিছু শিখেছেন। অর্থাৎ আমরা এই খেলাধুলার মাধ্যমে দেখলাম যে সবাই কিন্তু যে নিয়ম শৃঙ্খলা এগুলো মেনে আপনারা খেলাধুলা করলেন, এবং আমরা এর মাধ্যমে আমরা চাই যে আমাদের সকলে আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকি। যেসব নিয়ম শৃঙ্খলা দেশ কর্তৃক আরোপিত আছে আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা যেন এগুলো মেনে চলি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই টুর্নামেন্টের ম্যানেজমেন্ট কমিটিতে যারা ছিলেন, বিশেষ করে আমাদের প্রাক্তন হেডমাস্টার মোহাম্মদ মিজানুর রহমান, তার সাথে ছিলেন ইসরাফিল, ফয়সাল এবং সবার নাম আসলে আমি মুখস্থ করতে পারি নাই। তো যাদের নাম নেই
তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা সেই শুরু থেকে এই আজকে এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন। আর বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আজকের এই আয়োজনে আমাদের যারা সহযোগিতা করেছেন, আলেয়া অ্যাপারেলস লিমিটেড, যাদের সহযোগিতার কারণে আমরা টুর্নামেন্ট এগিয়ে নিতে পেরেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তো সবাইকে সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ভুল ত্রুটিগুলোর জন্য আমরা আপনাদের কাছে মার্জনা কামনা করছি। আমরা খেলাধুলা বিনোদন সবকিছু কিন্তু ঘরের কোনায় নিয়ে গেছি। যাই কিছু হয় ঘরের ভিতর হয়, মোবাইলে হয়। তো আমরা আজকে এই এখানে খেলাটি দেখে আমি সত্যি অভিভূত হয়েছি এবং আমার কাছে ভালো লেগেছে যে বাঙালি জাতি যে এই ফুটবল খেলাকে যে পছন্দ করে, আমরা এখনো এই ফুটবল খেলা থেকে বিস্মৃত হয়ে যায়নি, তা প্রমাণ করে আজকের এই খেলা। অসংখ্য মানুষ আমোদে পিপল এখানে আসছেন, আপনারা খেলা উপভোগ করেছেন। দুই পক্ষ চমৎকার খেলেছে, সারাক্ষণই চরম উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি গিয়েছে এবং আমরা মনে করি দুই পক্ষই সমান সমান ভালো খেলেছে। ট্রাইব্রেকারে যারা জিতেছে তাদেরকে অভিনন্দন জানাই, একই সাথে যারা ট্রাইব্রেকারে অল্পের জন্য জিততে পারেননি তাদেরকেও অভিনন্দন জানাই। এবং আমরা মনে করি এই দুদল যে কোনো জেলায় যে কোনো আয়োজনে খেলে জিতার মতো তাদের সক্ষমতা আছে, তাদের সেই যোগ্যতা আছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে শেষের দিকে একটু ঝামেলা করলেও সারাক্ষণ আমরা অত্যন্ত চমৎকারভাবে সুশৃঙ্খলভাবে খেলাটা উপভোগ করেছি। আমরা আশা করি এই মাঠে শ্রীমতি যেটা বলেছে, আমাদের সেই প্ল্যানও আছে যে আমরা এই মাঠে আরও অনেক খেলার আয়োজন করব এবং আমরা আশা করি সেই খেলাগুলোতে কাঠালিয়াবাসী এরকম সুশৃঙ্খলভাবে উপস্থিত থেকে খেলাকে উপভোগ করবে এবং আমাদের এই আয়োজনকে সহযোগিতা করবে। আমি ধন্যবাদ জানাতে চাই এই খেলার সাথে যারা জড়িত, স্পেশালি ইউনূস সাহেব কাঠালিয়া এবং তার টিম যারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলাটিকে এই শেষ পর্যন্ত এখানে নিয়ে আসছেন। তাদেরকে অত্যন্ত চমৎকার একটি আয়োজন করেছে। তারা প্রমাণ করেছে যে খেলাই একমাত্র আনন্দের ফুর্তির মাধ্যম, বিনোদনের মাধ্যম।